বন্ধুরা, আজ আমি বানিয়েছি বাঙালিদের অন্যতম প্রিয় খাবার চিতল মাছের কলা বা মুট্টা কারি। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে ফলো করবে আর আমার পাশেও থাকবে। এখন চলো রান্নাটা কি করে করেছি দেখে নিই। প্রথমে আমি জলটাকে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নেব। মাছটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো থেকে সব কাঁটা ছাড়িয়ে আমি একটা বাটিতে মাছগুলোকে নিয়েছি। এখন ওর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে অল্প সময়ের জন্য মাছটাকে সাইডে রেখে দেব। এখন কলাটা বানানোর জন্য আমি নিয়েছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটা পেস্ট বানাবো যার জন্য নিয়েছি রসুন, আদা, টমেটো, আস্ত শুকনো লঙ্কা, আস্ত জিরে আর ধনিয়াটা আমি একসাথে বেটে নেব। অন্যদিকে আমি আলুগুলিকেও হলুদ নুন দিয়ে ভালো করে ভাজা করে নেব। এখন কলাগুলিকে বানানোর জন্য আমি হাতে অল্প তেল নিয়ে ভালো করে আমি মাছের সাথে তেলটাকে মিশিয়ে চটকিয়ে মেখে আমি কলাগুলোকে রেডি করব। ওর মধ্যে আর কিছু দেওয়া যাবে না, না হলে মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। আমার কলাগুলো সব রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি ফোড়নে আস্ত জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, সাথে আমি কুচনো পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। দিয়ে সাথে 1 চামচ নুনও দিয়ে ভালো করে কষাবো। মশলাটাকে যত ভালো করে কষাবে রান্নাটা ততই ভালো হবে। অন্যদিকে আমি কলাগুলোকে ভালো করে ভেজে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি ভেজে রাখা জিরা অল্প দিয়ে দেব। দিয়ে মিক্স করে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চড়িয়ে ওর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা 2 কাপের মতন জল আমি দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে দেব। ঝোলটা যখন আমার ফুটে উঠে যাবে তখন ভেজে রাখা কলাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে রাখবো অল্প সময়ের জন্য। এখন উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আমার চিতল মাছের কলা বা মুট্টা কারিটা রেডি হয়ে গেছে।